দ্বিতীয় ধাপে রংপুর বিভাগের ২১ উপজেলায় ভোটযুদ্ধ, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন, সুষ্ঠু পরিবেশে স্বস্তি। জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ২। ঠাকুরগাঁওয়ে কর্মসৃজন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, শ্রমিকের তালিকায় ইউপি কর্মচারী ও চেয়ারম্যানের লোকজন কাজ না করেও তুলে নিচ্ছেন টাকা। এবং তীব্র গরমে ক্ষতির মুখে চা শিল্প, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় গাছে আসেনি কুড়ি। বন্ধের মুখে পঞ্চগড়ের বিভিন্ন কারখানা, বাড়তি সেচের পরামর্শ কৃষি বিভাগের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। দ্বিতীয় ধাপে রংপুর বিভাগের ২১ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। এদিকে মিঠাপুকুর উপজেলায় এমপি জাকির হোসেনের ভাইয়ের নেতৃত্বে জাল ভোট দেওয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে রংপুর বিভাগের ২১ উপজেলায়। ভোট গ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। তবে প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করায় সকালে বিভিন্ন কেন্দ্রে অসুস্থ শরীরে ভোট দিতে দেখা যায় বয়স্কদেরও। ভালোভাবে ভোট দিছি, কোনো সমস্যা হয় নাই, কোনো গ্যামজাম নাই, সুস্থ মাথা নিয়ে ভোট হইতেছে। পরিবেশ অনেক ভালো, আমরা ভোট সুন্দরভাবে দিছি। আমি একজন তরুণ ভোটার, আমার জীবনের প্রথম ভোট এটাই। ভোট দিয়ে আমরা খুব সন্তুষ্ট, যেখানে খুব সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। এদিকে মিঠাপুকুর উপজেলায় রংপুর ৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেনের ভাইয়ের নেতৃত্বে জাল ভোট দেওয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়। জাল ভোট তারা দিয়েও ফেলে, দেওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে লোকজন আছে তাদেরকে ভেতর থেকে জানালে তাদেরকে ধরে ২ জনকে ধরা যায়, আর বাকিরা ধরে পালিয়ে যায়। এদিকে ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রার্থীদের সাথে, তাদের এজেন্টদের সাথে কথা বলেছি, তারা বলেছে তাদের কোনো অভিযোগ নেই, কোনো ধরনের কোনো প্রশ্ন তারা উপস্থাপন করেন নাই। দ্বিতীয় ধাপে রংপুর বিভাগের ২১ উপজেলায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। ওমর ফারুক, সময় সংবাদ। ভোটের খবর জানাতে রংপুরের পীরগঞ্জ উপজেলায় আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। রংপুর জেলায় আজকে মূলত ২টি উপজেলায় ভোট হচ্ছে। এর একটি হলো মিঠাপুকুর উপজেলা এবং অন্যটি হলো পীরগঞ্জ উপজেলা। এবং বিভাগের কথা যদি বলি, পুরো বিভাগে ২১টি উপজেলা আজকে ভোট গ্রহণ চলছে। এবং আমি এই মুহূর্তে রয়েছে পীরগঞ্জ উপজেলা, এবং সকাল থেকেই আমি দেখছি যে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি কম। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পুরুষ ভোটারের থেকে কিন্তু নারী ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রেই আমরা লক্ষ্য করেছি। সকালের দিকে যদিও ভোটার উপস্থিতি কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভোটার উপস্থিতি বেড়েছে। তবে কোনো কেন্দ্রেই কিন্তু আমরা ভোটারদের যে দীর্ঘ সারি কিংবা ভোটের যে সেই উৎসবটা কেন্দ্রগুলোর ভিতরে কিন্তু ততটা লক্ষ্য করা যায়নি। তবে মহিলা ভোটাররা কিন্তু বিচ্ছিন্নভাবে এসছেন, তারা কিন্তু ভোট দিচ্ছেন। এবং আমি যে কেন্দ্রটিতে রয়েছি এটি পীরগঞ্জ শহরের একটি ভোট কেন্দ্র, এবং এই ভোট কেন্দ্রটি মূলত নারী ভোটারদের, এবং এখানে ভোট সংখ্যার পরিমাণ ২৫০০। এবং এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রে ভোট পড়েছে ১৪ থেকে ১৫%, যেটি এখানকার প্রিজাইডিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং অন্যান্য কেন্দ্রগুলোতেও কিন্তু ভোটের উপস্থিতির সংখ্যা কিন্তু একই রকম। আমরা যেটি উপজেলার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে যেখানে আমরা ঘুরে দেখেছি। এবং অন্যদিকে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রাখা হয়েছে, তারা কাজ করছে। এবং একই সাথে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবির স্ট্রাইকিং ফোর্স কিন্তু কাজ করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, রংপুর যে মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র, সেখানে এমপি জাকিরের ভাই জাহিদ তার নেতৃত্বে হেলিকপ্টার প্রতীকে জাল ভোট দেওয়ার সময় ২ জনকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য আটক করেন, এবং পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০,০০০ টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে কোনো ভোট কেন্দ্রে যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয়, কেউ যদি জাল ভোট দিতে না পারেন, এবং ভোটের যে সার্বিক পরিস্থিতি সেটি যেন সুষ্ঠু থাকে, সেই বিষয়টি কিন্তু তারা নজর রাখছেন। এবং এই মিঠাপুকুর এবং পীরগঞ্জ এই ২ উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ৮ লাখের মতো। এবং পুরো বিভাগের যে ২১ উপজেলায় ভোট হচ্ছে সেখানে প্রায় ৯৫ জন চেয়ারম্যান পদে আজকে লড়াই করছেন। তো এই ছিল আমার কাছে সবকিছু মিলিয়ে পীরগঞ্জ উপজেলা থেকে।
ভোটের খবর জানতে সরাসরি ছিলাম রংপুরের পীরগঞ্জ উপজেলায়। ঠাকুরগাঁয়ে অতি দরিদ্রের জন্য কর্মসৃজন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত শ্রমিকদের সঙ্গে তালিকায় নাম দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের কর্মী সহ চেয়ারম্যানের পরিচিত লোকজনের। এমনকি অভিযুক্ত ব্যক্তিরা কাজেও আসছেন না। বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলার প্রশাসন। সুমন হোসেনের ছবিতে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। বিভিন্ন সড়কে মাটি ভরাট ও সংস্কার কাজ করছেন শ্রমিকরা। ঠাকুরগাঁয়ে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে সরকারের কর্মসৃজন প্রকল্পের দৈনিক মজুরির ভিত্তিতে শ্রম দিচ্ছেন তারা। শুক্রবার ও শনিবার ব্যতীত অতি দরিদ্র শ্রমিকরা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ করেন। অভিযোগ উঠেছে জনপ্রতিনিধিদের যোগসাজশে এ প্রকল্পের শ্রমিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের পরিচিত জন ও ইউনিয়ন পরিষদের কর্মচারীদের। কেন আসে না তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের কত কথাবার্তা হয়। আমরা কাজ করি, আপনারা বসে বসে টাকা নেন। ইউনিয়ন পরিষদে কিছু স্টাফ আছে, চৌকিদার আছে, দাফাদার আছে, এখন এরাও এর ভিতরে সম্পৃক্ত আছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তবে অভিযোগ স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। যারা কাজ করছেন না তাদেরকে আমরা অনুপস্থিত দেখিয়ে তাদের ওই দিনের বিলটা কর্তন করে আমরা চূড়ান্ত বিল মন্ত্রণালয়ে প্রেরণ করব। উপজেলা প্রশাসনের তথ্য মতে এপ্রিলের মাঝামাঝি থেকে সদর উপজেলার 22টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে 100 থেকে 200 শ্রমিকের তালিকা করে 40 দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু করেন জনপ্রতিনিধিরা। জনপ্রতি দৈনিক কাজের জন্য মজুরি দেওয়া হয় 400 টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। চলতি বছর তীব্র গরমে ক্ষতির মুখে পড়েছে পঞ্চগড়ের চা শিল্প। সময় মতো বৃষ্টি না হওয়ায় গাছে আসেনি পর্যাপ্ত কুড়ি। ভরা মৌসুমে পাতার অভাবে চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধের উপক্রম হয়েছে। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। বিবর্ণ চা বাগান, ভরা মৌসুমেও গাছে আসেনি নতুন পাতা। কোনো কোনো বাগানে পোকার আক্রমণে কুঁকড়ে গেছে বয়স্ক পাতা। চলতি গ্রীষ্ম মৌসুমের খরতাপ ও সময় মতো বৃষ্টি না হওয়ায় পঞ্চগড়ের বেশিরভাগ চা বাগানে নতুন কুড়ি আসেনি। লাল মাকড়ের আক্রমণে অনেক বাগানের পাতা নষ্ট হয়ে গেছে। বাগান মালিকরা জানান অতিরিক্ত সেচ ও কীটনাশক প্রয়োগ করেও সেচ রক্ষা হচ্ছে না। এ কারণে এবছর বড় লোকসানের শঙ্কায় তারা। তীব্র তাপদাহের জন্য জ্বলে যাচ্ছে বাগানগুলো, পানি সেচ দেওয়ার পরও আটকানো যাচ্ছে না। এখন যে কীটনাশকের বাজার, চা বাগানে রোগবালাই, বিভিন্ন রকম মাকড়নাশক, পানি শূন্যতা, চা পাতা যেটা পাই অর্ধেক মূল্য হয় না, অর্ধেক মানে যেটা খরচ হয় অর্ধেকটাও পাচ্ছি না আমরা। এদিকে পাতার অভাবে চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধের উপক্রম হয়েছে। চলতি মৌসুমে উৎপাদন অর্ধেকে নামার শঙ্কা সংশ্লিষ্টদের। প্রায় 28টি চা কারখানা চালু আছে, এর ভিতরে কাঁচা পাতার অভাবে প্রোডাকশন করতে পারতেছে না। তবে বাড়তি সেচ সহ উৎপাদন বাড়াতে বাগানীদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় চা বোর্ড। খরা মোকাবেলার জন্য চা চাষিদেরকে পর্যাপ্ত সেচ দেওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি এবং নির্ধারিত কীটনাশক প্রয়োগ করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে। পঞ্চগড়ে প্রায় 10,000 একর জমিতে চা বাগান রয়েছে। আর বছরে 28টি প্রক্রিয়াজাতকরণ কারখানায় গড়ে চা উৎপাদন হয় 1 কোটি 80 লাখ কেজি চা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বরাদ্দ পাওয়ার 3 বছরেও শুরু হয়নি খোকসা ঘাঘট নদীর সৌন্দর্য বর্ধন ও শহীদ শঙ্কু সমজদারের মুরাল নির্মাণ প্রকল্পের কাজ। 2022 সালে 1 কোটি 9 লাখ টাকায় নেওয়া প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে। তবে প্রকল্প এলাকায় জমির মালিকানা জটিলতায় কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নদীর জমি কিভাবে ব্যক্তির নামে রেকর্ড হয়েছে সে ব্যাপারে তদন্ত প্রয়োজন বলছেন অধিকার কর্মীরা। জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের আশ্বাস জেলা প্রশাসকের। তাইফুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2019 সালে খোকসা ঘাঘট নদী অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় পানি উন্নয়ন বোর্ড। এ সময় অর্ধ শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া জমির একটি অংশে শহীদ শঙ্কু সমজদারের মুরাল ও সৌন্দর্য বর্ধনের জন্য 2022 সালে 1 কোটি 9 লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়। তবে সেই জমির মালিকানা দাবি করে 4টি মামলা করেন 6 থেকে 7 জন। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর 2 একর 95 শতক জমির মধ্যে 1 একর 48 শতক এসে খতিয়ানে চশমতুল্লাহ ব্যাপারী ও সৈয়দ আলী ব্যাপারীর নামে রেকর্ড হয়। রেকর্ড জটিলতায় প্রকল্পটির কাজ করা সম্ভব হচ্ছে না। জমির বিষয়টা এখনো আমাদের নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন থেকে।
সে কারণে এখনও আমরা কার্যক্রমটা শুরু করতে পারি। নদীর জমি কিভাবে ব্যক্তির নামে রেকর্ড হয়েছে সে ব্যাপারে তদন্ত প্রয়োজন বলছেন অধিকার কর্মীরা। সৌন্দর্য বর্ধনে যে টাকা এসেছে এই টাকা যেন কোনো অবস্থাতেই ফিরে না যায়। যদিও জেলা প্রশাসক জানালেন জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রজেক্টের মেয়াদ খুব বেশি দিন নাই, তো আমরা চেষ্টা করছি যে এর আগে কাজ শুরু করার। খোকসাকাকুর নদীর সৌন্দর্য বর্ধন ও শহীদ শঙ্কু সমজদারের মুরাল নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হবে 2024 সালের জুনে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চীনাবাদামের উৎপাদন বাড়াচ্ছেন উত্তরের কৃষক। চলতি মৌসুমে রংপুর অঞ্চলের 5 জেলায় বেড়েছে এর চাষ। এবছর 5,525 হেক্টর জমিতে 22,375 মেট্রিক টন বাদাম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। চরাঞ্চলে চাষ হওয়া অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে লাভ বেশি ও বাজারে ভালো চাহিদা থাকায় দিন দিন আগ্রহ বাড়ছে বলে জানান কৃষক। তবে চলতি গ্রীষ্ম মৌসুমের তীব্র খরতাপে ফলন কিছুটা কমতে পারে বলে আশঙ্কা তাদের। চলতি বড় মৌসুমে দিনাজপুরে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক, কেননা শতাধিক কম্বাইন হারভেস্টার মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। বারবার কৃষি বিভাগের সঙ্গে যন্ত্রের বিষয়ে জানানো হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ হারভেস্টার মেশিন মালিকদের। আর এ নিয়ে নির্বাক কৃষি বিভাগ। ধান কাটার ভরা মৌসুমে খোলা জায়গায় পড়ে আছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। বিকল হওয়ার পর বারবার সচল করা হলেও আবারও একই অবস্থা। শতাধিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন নষ্ট হয়ে পড়ে আছে দিনাজপুরে। হারভেস্টার মালিকরা জানান, ভর্তুকি মূল্যে এসব যন্ত্র কেনার 1 থেকে 2 বছরের মধ্যেই নানা জটিলতা তৈরি হয়েছে। যন্ত্রাংশের অতিরিক্ত মূল্যের কারণে কেউ কেউ হারভেস্টারের মূল্যের সমান টাকা এরই মধ্যে মেরামতে খরচ করে ফেলেছেন। 30 লাখ টাকা দামের একটা মেশিন কিনে আমরা এখন 60 দিন চালাইতে পারতেছি না। আজকে নিয়ে গেল বলে একটা বলে বেয়ারিং ভাঙছে, কালকে বলে একটা নিয়ে গেল বলে জাম লাগছে, ওটা বলে ছুটে গেছে। পার্সের দাম অনেক বেশি এখন, আগের যেটা বলছিল তার থেকে ডবল। হারভেস্টার মালিক সমিতি জানায়, এই বিষয়ে সাহায্যের জন্য কৃষি বিভাগে বারবার জানানো হলেও কোনো কর্মকর্তা এগিয়ে আসেননি। কৃষি অফিসাররা কোনো রকমের সমন্বয় আমাদের সাথে করে না। তারা, আমরা এডির সঙ্গে দেখা করেছি, ডিডির সঙ্গে দেখা করেছি, তাদের কাছে আমরা 20 মিনিট সময় চেয়েছি, তারা আমাদেরকে সময় দেয়নি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও মুঠোফোনে কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বিষয়ে তাদের কোনো দায় নেই। আমি তো যন্ত্র বেশি নাই, আমি তো তাকে ওই সার্ভিসটা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ না। হারভেস্টার মালিক সমিতির তথ্য মতে দিনাজপুরে 5 শতাধিক হারভেস্টার মেশিন রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। ঈদুল আজহার সামনে রেখে দিনাজপুরের হিলিস্থল বন্দর দিয়ে বেড়েছে মশলা আমদানি। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে গত 1 জানুয়ারি থেকে 18 মে পর্যন্ত এই বন্দর দিয়ে 7,514 ট্রাকে পণ্য আমদানি হয়েছে 2,10,700 মেট্রিক টন। আমদানিকৃত পণ্যের বেশিরভাগই ছিল জিরা, আদা, রসুন, এলাচ ও মেথি। তবে সপ্তাহ ব্যবধানে বেড়েছে এসব পণ্যের দামও। আমদানিকারকরা জানান, ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মশলা জাতীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। রংপুরের হিমাগারগুলোতে 1 বছরের ব্যবধানে আলু সংরক্ষণের খরচ বেড়েছে অন্তত 37%। এর প্রতিবাদে 19 মে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন জেলার আলু চাষি ও ব্যবসায়ী সমিতি। আগামী 1 সপ্তাহের মধ্যে হিমাগারের ভাড়া না কমালে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্বিতীয় ধাপে রংপুর বিভাগের 21 উপজেলায় ভোটযুদ্ধ। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন, সুষ্ঠু পরিবেশের স্বস্তি। জাল ভোট দেওয়ার অভিযোগে আটক 2। ঠাকুরগাঁওয়ে কর্মসৃজন প্রকল্পে দুর্নীতির অভিযোগ। শ্রমিকের তালিকায় ইউপি কর্মচারী ও চেয়ারম্যানের লোকজন কাজ না করেও তুলে নিচ্ছেন টাকা। এবং তীব্র গরমে ক্ষতির মুখে চা শিল্প। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় গাছে আসেনি কুড়ি। বন্ধের মুখে পঞ্চগড়ের বিভিন্ন কারখানা। বাড়তি সেচের পরামর্শ কৃষি বিভাগের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ শ্রেয়া। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।